ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত গণিতের উপর ক্লাস আপলোড করা হচ্ছে। তো যাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো লাগলে ক্লাসগুলো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তাহলে এখন আজকে একটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, যে প্রশ্নটি বারবার যে কোনো পরীক্ষায় আসে, এই প্রশ্নটি পুনরায় রিপিট করা হয়। তো প্রশ্নটা ছিল যে এক্স কিউ প্লাস 6x² y প্লাস 11xy স্কোয়ার প্লাস 6y কিউ। তো এই প্রশ্নটিকে বলা হয়েছে যে কোনটি সঠিক, বা এটার বলা হয়েছে যে উৎপাদক কোনটি। এইটাকে আমরা অপশন টেস্টের একটা নিয়ম আছে, অপশন টেস্টের নিয়ম দ্বারাও করতে পারবো, অথবা উৎপাদকের অঙ্কগুলো অপশন টেস্ট না করে আমরা ওটাকে সমাধান কিভাবে যত দ্রুত সময়ে করতে পারি সেই নিয়মটাও শিখব। আমরা এই অঙ্কগুলোকে আমরা দ্রুত নিয়ম অনুসারে শিখে সমাধানগুলো করতে পারবো। তো আমরা এখান থেকে প্রথমত অঙ্কটা আমরা শুরু করব, যে এই অঙ্কটি যে দেওয়া আছে এক্স কিউ প্লাস 6x² প্লাস 11xy² প্লাস 6y কিউ। এই অঙ্কটি বারবার যে কোনো পরীক্ষায় আসে। তো এই অঙ্কটিকে আমরা মনে রাখার জন্য বা বোঝার জন্য বিভিন্ন রকম ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে পারি। তো এই অঙ্কটিকে আমরা এমনভাবে সমাধান করব যার মাধ্যমে অঙ্কটি দেখলে আপনারা সমাধান করতে পারবেন। তো এই অঙ্কটির মাঝে সবসময় অঙ্কটিকে আমরা শেষ থেকে সমাধান করে আসব। তো শেষে অঙ্কটি আমাদের কি আছে, প্লাস 6y কিউব। ওকে, তাহলে আমরা এই উৎপাদকের অঙ্কে আমরা সবসময় মিল বা কমন নিই, মিল বা কমন নিই। তাহলে আমরা মিল বা কমন নেওয়ার জন্য আমরা সবসময় সংখ্যা সহগ নয়তো চলকের মধ্যে মিল রাখি। তো আমরা এখানে সংখ্যা সহগকে মিল রেখে অঙ্কটাকে সমাধান করব। তাহলে এখানে ছিল কত, 6, তাহলে আমরা এখানে কত দেব, 6 দিলাম। ওকে, এখানে ছিল 6, সেজন্য আমরা দিলাম কত, 6। এরপর তার পূর্বে চলক কি ছিল, xy², চলকটা কি ছিল, xy²। তাহলে আমরা দেব কি 6xy²। তার আগে এখন চিহ্ন কি দেবো, আমরা প্লাস চিহ্ন দেবো। ওকে, এরপর এখানে ছিল কত আমাদের 11, অর্থাৎ 11টা ছিল, তার মধ্যে আমরা 6টা লিখছি, তাহলে কয়টা থাকে, 5টা, অর্থাৎ 5xy²। এই হলো আমাদের 11xy²টা, 5x² এবং 6xy²। ওকে, আমাদের এখান থেকে এই দুটো সমাধান করা কমপ্লিট। এরপর আমাদের এখানে আছে কত, 6x², কিন্তু আমরা বললাম যে ডান দিক থেকে করব। এখানে ছিল কত, 5xy²। তাহলে এখানে আমরা কি করব, 5, অর্থাৎ 5টাই দিব। ওকে, এখানে যদি 5 থাকে 5ই দিব। তাহলে এখানে দিলাম 5, এখানে আছে x², আমরা এখানে দিব x²y। ওকে, তাহলে এখানে আমরা 5টা দিলাম, আর কয়টা আছে, আর একটা, কারণ এখানে ছিল 6টা, তার মধ্যে 5টা দিয়ে দিয়েছি আর একটা থাকে, তাহলে x²y। আর এখানে প্রথমে থাকলো আমাদের কত, x3, প্রথমে থাকলো কত, x3। এইভাবে আমরা এটাকে মনে রাখতে পারি, এইভাবে আমরা সহজ নিয়মে মনে রাখতে পারি, নয়তো এর যে আমরা লাইন জাম্প করে অঙ্কগুলোকে সমাধান করতে পারি সেটাও শিখবো। এখন এগুলো কি করব, মিল বা কমন নেব। তাহলে দুইটা দুইটা করে আমরা কমনের সময় সবসময় কয়টা করে নিই, দুইটা দুইটা করে নিই। তাহলে এখানে এখান থেকে প্রথম দুটো থেকে এটা নিব, তারপরে এখান থেকে এই দুটো থেকে নিব, তারপরে শেষের দুটো থেকে নেব। তাহলে এখানে x³ প্লাস x²y, এখানে মিল বা কমন নেব। তাহলে মিল কয়টি আছে, x², এক্সটা x², তাহলে এখানে x³ আছে, x³ থেকে x² কমন নিলাম, থাকবে কত, x, একটা x, প্লাস x²টা কমন নিয়ে নিয়েছি, থাকলো কয়টা y, শুধুমাত্র y। এরপর প্লাস এখানে আমাদের দুইটা ক্ষেত্রে সংখ্যা সহগ 5 কমন, তাহলে সংখ্যা সহগ 5 কমন মিল আছে, সেজন্য চলক x², এখানে x একটা, এবং এখানে y, এখানে y², তাহলে একটা লিখলাম। অর্থাৎ আমরা কি করব, মিল যেগুলো থাকবে সেই মিলগুলো লিখব, এবং যে চলকগুলো থাকবে সবচাইতে কম পাওয়ার বিশিষ্ট বা কম মিলগুলো, সেগুলো আমরা এখান থেকে চলকগুলো লিখব। ওকে, তাহলে 5xy, তাহলে এখানে 5xy লিখে দিলাম, এখানে ছিল 5x²y, তাহলে আর একটা কি থাকলো, x থাকলো, আর একটা x থাকলো, তারপর সেমভাবে প্লাস চিহ্ন। তাহলে এখান থেকে 5 নিয়েছি, x নিয়েছি, y² আছে, আর এখানে y একটা কমন নিয়েছি, থাকলো একটা y। তবে একটা জিনিস এখান থেকে আমরা সবসময় মনে রাখবো, যে যেই কমন পরে যে মানগুলো পাবো সেই মানগুলো সেম হবে, পরেরটাও আমাদের সেম হবে। ওকে, তো আমরা দেখি এর পরেরটা কি হবে। এখানে ছিল কত, 6y², তাহলে আমরা প্লাস দিলাম, 6 মিল আছে 6 থেকে, এখানে x মিল না, x লিখবো না, y², এখানে y3, কম কয়টা আছে, y² আছে, সেজন্য কম সংখ্যকটা আমরা লিখবো, সেজন্য আমরা কি করব, কম সংখ্যকটা লিখবো। ওকে, এবার y² নিলাম, তাহলে এখানে y² আর 6 কমন, তা থাকলো কত বলেন তো, এখানে থাকলো আমাদের x, প্লাস এখানে 6y², তাহলে আর y থাকলো একটা। তাহলে আমাদের প্রত্যেকটা x + y প্রত্যেকটা জায়গায় কি মিল।
তাহলে এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই প্লাস ওয়াই যেগুলো মিল থাকবে সেগুলো আমরা লিখে নিব। তাহলে এক্স প্লাস ওয়াই লিখে নিলাম। এরপর যেগুলো পড়ে থাকলো সেই পড়ে থাকাগুলো অর্থাৎ ছাড়া পড়াগুলো আমরা এবার লিখবো। তাহলে থাকলো এখানে কি এস স্কোয়ার প্লাস 5xy প্লাস 6y স্কোয়ার। বুঝে গেছে এতটুকু? এইভাবে আমরা যদি অঙ্কটাকে সমাধান করি আমরা সমাধান করতে সহজভাবে পারবো। এরপর আমরা কি করব, এটা পেয়ে গেছি আমরা প্রত্যেকটার মধ্যে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস এক্স প্লাস ওয়াই মানে যে কোনোটা এখন অ্যান্সার হতে পারে। এখন আমরা এইটুকু সমাধান করলে আমরা কোনটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা বের করতে পারবো। তাহলে এখন এইটাকে আমরা এখন ভাঙাবো। তাহলে আমরা উৎপাদকের নিয়ম জানি যে যখন একটা চলক থাকবে অর্থাৎ বেশি পাওয়ার বিশিষ্ট বা বেশি ঘাত বিশিষ্ট চলক তার সংখ্যা সহ প্লাস ধ্রুবকের সংখ্যা ধ্রুবকটাকে গুণ করব। কিন্তু এখানে যেহেতু আমাদের ধ্রুবক নেই, সবচেয়ে পাওয়ার বিশিষ্ট চলক রয়েছে এক্স স্কোয়ার আর এখানে আছে 6y স্কোয়ার। আমরা কি করব, এই সংখ্যা সহগগুলো গুণ করব, গুণ করার পর লসাগু করব। তাহলে লসাগু করি 2 আর 3 হবে, তাই না? তাহলে এখান থেকে আমরা প্রথমে এক্স প্লাস ওয়াই লিখব, এরপর এক্স স্কোয়ার লিখব প্লাস এখান থেকে যে বড় সংখ্যাটা সেটা লিখব 3xy প্লাস এরপর ছোট সংখ্যা 3 আর 2 যোগ করলে 5 3xy প্লাস 2xy প্লাস 6y স্কোয়ার। এরপর এখান থেকে সেম ভাবে আমরা কি করব, কমন নিব। ওকে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখান থেকে কমন কি আছে x কমন। তাহলে থাকলো কত, এখানে x যদি কমন হয় x থাকলো প্লাস 3y প্লাস এখান থেকে 2 এখান থেকে 6। তাহলে দুটোর মধ্যে কমন কি আছে আমাদের 2 কমন যদি নিই, কমন না মানে ভাগ করা, তাহলে 2 দ্বারা 2 ভাগ করলে 1 হয়। এখানে লিখবো না, এখানে xy এখানে y স্কয়ার। তাহলে একটা y আমরা কমন নেব, একটা y কি করব, কমন নেব। তাহলে এখানে থাকলো শুধুমাত্র x প্লাস 2 দ্বারা 6 কে ভাগ 6 দ্বারা 2 কে ভাগ করলে কত হবে 3 আর এখানে y কমন নিয়েছি, তাহলে থাকলো একটা y। তাহলে এখান থেকে আমাদের থাকলো কি x প্লাস ওয়াই এক্স প্লাস 3y আর x প্লাস 3y কমন থেকে আমরা কি করব, এই কমন থেকে একটা করে লিখব। তাহলে এখানে x প্লাস ওয়াই এক্স প্লাস 3y। এরপর আমাদের বাকি থাকলো কোনটা, এই x আর এই প্লাস 2y। তাহলে লিখবো এখানে x প্লাস 2y। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা কোনটা হলো x প্লাস ওয়াই এক্স প্লাস 3y আর x প্লাস 2y। তাহলে এখান থেকে অ্যান্সারটা হলো আমাদের গ নম্বরটা অ্যান্সার, গ নম্বরটা অ্যান্সার। ওকে, আমরা এখন এই প্রশ্নটাকে যদি পরীক্ষায় হলে যদি এভাবে আসে কখনো, আমরা এটাকে যদি অপশন টেস্টের মাধ্যমে করি তাও সমাধান করতে পারবো। আমরা এই অঙ্কটা থেকে আমরা যে কোনো মানগুলো নিয়ে সমাধান করতে পারবো অপশন টেস্টের মাধ্যমে। যেমন আমরা এখান থেকে প্র্যাকটিস করি যে এক্স প্লাস ওয়াই থেকে আমরা যে মানটা পাবো উৎপাদক সেটা সমান 0 ধরবো। তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা বের করবো, এক্স সমান কি হলো মাইনাস ওয়াই। তাহলে আমরা এক্স এর জায়গায় মাইনাস ওয়াই গুলো বসাবো, এক্স এর জায়গায় কি করবো মাইনাস ওয়াই গুলো বসাবো। তাহলে এই উৎপাদকের এই অঙ্কটাতে এক্স এর জায়গায় যদি আমরা মাইনাস ওয়াই বসাই, তাহলে যদি পুরো উৎপাদকটা আমরা শূন্য হয় তবে এখানকার সেটা অ্যান্সার হবে। যেহেতু প্রত্যেকটা এক্স প্লাস ওয়াই আছে আমাদের ওইটা বের করার দরকার নেই। ওকে, তারপরে এক্স প্লাস 2y আছে, তাহলে আমরা এখানে যদি এক্স প্লাস ওয়াইটা না করে এক্স প্লাস 2y-টা করি, x প্লাস 2y ইজ ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু মাইনাস 2y। তাহলে আমরা x এর জায়গায় মাইনাস 2y যদি বসাই এবং পুরোটার মান যদি 0 হয় তবেও আমাদের উৎপাদক সেটার অ্যান্সার হবে। তাহলে এখানে যদি আমরা x এর জায়গায় মাইনাস 2y বসাই, মাইনাস 2y তার উপর কিউ দিলাম, তারপরে প্লাস 6 মাইনাস 2y যেহেতু x এর উপর স্কোয়ার আছে ইন্টু y প্লাস 11 গুণিত x আছে সেহেতু মাইনাস 2y, তারপর হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 6y কিউব। যেহেতু y এর মান নাই সেহেতু y এর মানটা বসালাম না, ওটা দিয়ে দিলাম। তাহলে এখানে আমরা যদি করি, যদি বিজোড় সংখ্যা ঘাত থাকে তবে মাইনাস চিহ্ন থাকলে মাইনাস চিহ্নটাই হবে। এরপর 2 এর উপর কিউ করলে কত হয় 8 আর y এর উপর কিউ প্লাস সেম ভাবে মাইনাস, যেহেতু এটা জোড় সংখ্যা তাহলে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে 2 দুগুণ 4 একসাথে গুণ করে দেবো, 4 6 24 ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার আর এই ওয়াই গুণ করলে হবে কি ওয়াই কিউ। সেম ভাবে 11 2 গুলো 11 মানে 11 দুগুণ কত হয় 22 এবং প্লাস মাইনাসে মাইনাস 22, এখানে একটা এখানে দুইটা হয়, তাহলে কয়টা হলো ওয়াই 3টা প্লাস 6y কিউ। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি অঙ্কটা, তাহলে যদি মানটা 0 হয় তবে আমাদের উৎপাদকের অ্যান্সার x প্লাস 2y-টা এবং x প্লাস y-টা সমাধান হবে। ওকে, তাহলে এখান থেকে মাইনাস 8y কিউ মাইনাস 22y কিউ, তাহলে মাইনাস 32
ওয়াই কিউব প্লাস 24 আর 6 30 ওয়াই কিউব। তাহলে মাইনাস আর প্লাস কাটা দিলে মান হয় 0। তাহলে এক্স প্লাস টু ওয়াই, এক্স প্লাস টু ওয়াই অ্যান্সার হবে, এক্স প্লাস ওয়াইও হবে। তাহলে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস টু ওয়াই দুটোই অ্যান্সার হচ্ছে। আর একটা আমাদের এখন প্র্যাকটিস করতে হবে এক্স প্লাস থ্রি ওয়াই দ্বারা। তাহলে আমরা যদি এখানে এক্স ইজ ইকুয়াল টু থ্রি ওয়াই যে কোনো একটা মান বসাই, তাহলে আমরা এটাকে অপশন টেস্টের মাধ্যমে সমাধান করতে পারবো। এই প্রশ্নটা যদি রিটেনে আসে তাহলে আমরা রিটেনে এভাবে সমাধান করব, আর অপশন টেস্টে যেহেতু আসে তাহলে মাথায় মনে রাখতে হবে। এছাড়াও আর একটা উপায় আছে যে এখানে সংখ্যা সহগগুলো গুণ করলে কখনো এই সংখ্যাগুলোর সাথে কারোর সাথে সামঞ্জস্য হবে না, এটাও দ্বারা মনে রাখা যায়। যেমন 3 5 15 কোথাও নেই, 3 4 12 কোথাও খুঁজে পাওয়া যাবে না। এরপর 3 2 6 আর এখানে সরি এক্স প্লাস টু ওয়াই, ওকে, আর এক্স প্লাস থ্রি দুটো একই দিয়ে দিয়েছি, এটা এক্স প্লাস ফোর ওয়াই দিয়েছিলাম। তাহলে এখানে কি হবে, 4 2 8 কোনোটা মিলছে, কিন্তু 3 2 6 এটা মিলে যাচ্ছে। আমরা এইভাবে এটাকে মনে রাখতে পারি। এর পরবর্তীতে আরেকটি অঙ্ক নিয়ে হাজির হব। তো সে পর্যন্ত সকলকে ধন্যবাদ।